নমস্কার, অ্যাস্ট্রোজ্যোতিষ তারা আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে মন থেকে স্বাগত জানাই সমগ্র তুলা রাশি এবং তুলা লগ্নের মানুষকে। কৃতজ্ঞতা জানাই যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন এবং আন্তরিকভাবে অনুরোধ জানাই যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এটা মাসিক রাশিফল মার্চ মাস তুলা রাশির তো সমস্ত রাশির মধ্যে শ্রেষ্ঠ ফল দিচ্ছে সমস্ত গ্রহগুলো, কিন্তু মার্চ মাসে পঞ্চমে শনি বসে আছে। সেই পঞ্চমে শনি কিন্তু অস্ত হচ্ছে, কারণ সূর্য এসে বসছে শনির সঙ্গে 15 মার্চ পর্যন্ত। এবং চতুর্থ ঘরে মঙ্গল উচ্চ অবস্থায় থাকছে। মঙ্গল দ্বিতীয় সপ্তমপতি হয়ে চতুর্থ স্থানে থাকলে ঘর বাড়ি গাড়ি প্রপার্টি কেনার জন্য স্ট্রং রেজাল্ট দেয়, অত্যন্ত শুভ ফল আশা করা যায় মঙ্গলের কাছ থেকে। কিন্তু মঙ্গল তো একটা ক্রূর গ্রহ, সে গাড়ি বাড়ি প্রপার্টির জন্য অত্যন্ত ভালো ফল দিলেও ঘরের শান্তির জন্য কিন্তু তার থেকে ভালো ফল আশা করা যায় না। মঙ্গল কিন্তু গৃহের শান্তির ব্যাঘাত ঘটায় চতুর্থ ঘরে, যদিও সে উচ্চ অবস্থায় থাকছে। তাহলে এই সময় কি করণীয়? চতুর্থে যতদিন মঙ্গল থাকছে 15 মার্চ পর্যন্ত, অর্থাৎ 15 মার্চ পর্যন্ত শনি অস্ত থাকছে, সেই 15 মার্চ পর্যন্তই মঙ্গল চতুর্থ ঘরে থাকছে। এই সময় হাজবেন্ড ওয়াইফ কোথাও ঘুরতে চলে যেতে পারেন সপরিবারে। সেখানে ঘুরতে গেলে মানসিক স্থিতি কিন্তু খুব ভালো থাকবে, গৃহের যে অশান্তির প্রভাবটা সেটা থাকবে না। আর গৃহে যদিও থাকেন আপনি, এই অশান্তি কিন্তু আপনার জন্য বা আপনার জীবন সাথীর জন্য নাও হতে পারে বাইরের কোনো সমস্যা আপনার পরিবারে আসতে পারে, তৃতীয় ব্যক্তির দ্বারা আপনার শান্তি বিঘ্নিত হতে পারে। এই 15 মার্চের পর সেই মঙ্গল গ্রহই আপনার পঞ্চমে চলে যাবে শনির সঙ্গে। শনি মঙ্গল এবং শুক্র আপনার লগ্নপতি পঞ্চম ঘরে অদ্ভুত একটা আর্থিক স্থিতি তৈরি করেছে, খুব সুন্দর যোগ তৈরি করেছে। কেন? কারণ আপনার লগ্ন দ্বিতীয় চতুর্থ পঞ্চম সপ্তম একসঙ্গে পঞ্চম ঘরে আর্থিক দৃষ্টিকোণ দিয়ে অত্যন্ত শুভ ফল দিচ্ছে। শনি মঙ্গল পঞ্চমে যোগ থাকলেও এখানে পুরো কন্ট্রোল পাওয়ারটা শনির কাছে থাকছে। কারণ কি? কারণ মঙ্গলের দুটো রাশি, মেষ রাশি এবং বৃশ্চিক রাশি, সেই দুটো রাশিতেই কিন্তু শনির দৃষ্টি থাকছে। এছাড়াও শনি আপনার দুটো ইনকামের ঘরে দৃষ্টি দিচ্ছে, আয় ঘরে এবং সঞ্চয়ের ঘরে। তাহলে শনির হাতে থাকছে সেই চাবিকাঠি বা ছড়ি, তাই মঙ্গলের যে নেগেটিভ প্রভাবটা সেটা থাকছে না। এখানে নেগেটিভ বা এর যে রেজাল্টটা সেটা কি আশা করা যেতে পারে? পঞ্চমে শনি মঙ্গল 15 মার্চের পর কিন্তু এখানে স্টুডেন্টদের জন্য ফোকাসটা বিঘ্নিত হতে পারে। শনি মঙ্গল শুক্র একসঙ্গে পঞ্চমে থাকলে এক জায়গায় মন স্থির করা কঠিন হয়ে যায়, মন ছাত্রদের বিশেষ করে চঞ্চল হয়ে যায়, নানা দিকে মন বিচরণ করে। এছাড়াও এই যে এডুকেশনের মাস, এটা মানে টাফ এক্সামের মাস, মার্চ মাসটা কম্পিটিটিভ এক্সামের মাস। সেই কম্পিটিশনের ঘরে 6 নম্বর ঘরে সূর্য রাহু গ্রহণযোগ তৈরি করছে এবং আপনার ভাগ্যপতি বুধ নিচস্থ হচ্ছে, সঙ্গে রাহু থাকছে। এখানে কম্পিটিটিভ এক্সামের জন্য কিন্তু ভালো, নতুন ইন্টারভিউ দিতে গেলে ভালো, কিন্তু আপনার ভাগ্যপতি বুধ সে কিন্তু নিচস্থ হচ্ছে ষষ্ঠ ঘরে। মামার বাড়ি থেকে কিছু নেগেটিভ রেজাল্ট আপনি এই সময় পেতে পারেন। এছাড়াও পিতার স্বাস্থ্য অবনতির সময় এটা লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে যে সমস্ত তুলা রাশি তুলা লগ্নের মানুষদের বুধের দশা চলছে, অর্থাৎ বুধের মহাদশা কিংবা বুধের অন্তর্দশা চলছে, তাদের কিন্তু পিতার স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর দেওয়া প্রয়োজন। কারণ আপনার একাদশপতি সূর্য সেও কিন্তু ষষ্ঠ ঘরে গিয়ে সূর্যের সঙ্গে গ্রহণযোগ তৈরি করছে। যারা জ্যোতিষ জানেও না তাদের জন্য, তারাও জানে যে গ্রহণযোগ কতটা নেগেটিভ, কিন্তু
যে সমস্ত ছাত্ররা স্ট্রাগল করে তারা কেরিয়ার বানাতে চাইছে, বিশেষ করে ইঞ্জিনিয়ার বা ডাক্তার হতে চাইছে, তাদের জন্য কিন্তু অত্যন্ত শুভযোগ। তবে বুধ এবং রাহু সঙ্গে সূর্য, বিশেষ কোনো প্রলোভনে পা না দেওয়াই ভালো। আপনার এখানে লোভনীয় কোনো অফার যদি আপনার কাছে আসে, সেইগুলো ত্যাগ করা উচিত আপনার এই সময়টা। 15ই মার্চের পর তুলা রাশির যে একটা আর্থিক স্থিতি তৈরি হচ্ছে, দ্বিতীয় পঞ্চম এবং আপনার সপ্তম যে কানেক্টেড হচ্ছে, সেটাও পঞ্চম ঘরে অর্থাৎ বুদ্ধির ঘরে। তাই এই সময় আশা করি আপনার বুদ্ধি বিভ্রম হবে না এবং আর্থিক যেরকম স্থিতি তৈরি হচ্ছে, জীবন সাথীর উন্নতির সময়ও তৈরি হচ্ছে। তবে শনি মঙ্গলের কারণে এখানে একটু হেলথের প্রবলেম, বিশেষ করে পেট সংক্রান্ত কোনো সমস্যা এবং দাঁতের কোনো রকম সমস্যা কিন্তু ক্রিয়েট হতে পারে। বৃহস্পতি আপনার সপ্তমেই থাকছে। সপ্তমে বৃহস্পতি ষষ্ঠপতি দ্বিতীয়পতি হয়ে তার শ্রেষ্ঠ রেজাল্ট অবশ্যই দিচ্ছে, কারণ সেই বৃহস্পতির দৃষ্টিও একাদশ ঘরে আছে। শুধু বৃহস্পতির দৃষ্টি একাদশ ঘরে নেই, এই মার্চ মাসেই 15ই মার্চের পর চারটে গ্রহ আপনার ইনকামের ঘরে দৃষ্টি দেবে। এটা অত্যন্ত শুভ। আর্থিক দৃষ্টিকোণ দিয়ে বা অর্থনৈতিক দিক থেকে এর যোগটা অত্যন্ত শুভ যোগ, কারণ বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়ছে, শনির সপ্তম দৃষ্টি, মঙ্গলের সপ্তম দৃষ্টি এবং শুক্রের সপ্তম দৃষ্টি। এই চারটে গ্রহের দৃষ্টি কিন্তু আপনার ইনকামের ঘরে পড়ছে। এই ইনকামের ঘরে পড়লে আর্থিক মানে অর্থ আগমনটা তো খুব ভালো হচ্ছে, সেই সঙ্গে এই খরচের ঘরেও কিন্তু চারটে গ্রহের দৃষ্টি আছে। মঙ্গলের অষ্টম দৃষ্টি আছে, সূর্য, রাহু এবং বুধের দৃষ্টি 15ই এপ্রিলের পর। তাহলে মাসটা দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে, প্রথম 15 তারিখ এবং দ্বিতীয় 15 থেকে শেষ। তাহলে ইনকাম যেরকম আসছে, খরচও আসছে। খরচটা কিরকম হতে পারে? আপনার ইচ্ছা না থাকা সত্ত্বেও পরিস্থিতির কারণে আপনি সেই সময় সেই খরচগুলো করতে বাধ্য। একটা আপনার পারিবারিক কারণে, সামাজিক পরিস্থিতির কারণে, গৃহের কারণে কিন্তু এই কিছু খরচ বাড়বে। আয় যেমন হবে, খরচও অটোমেটিক বাড়বে। তুলা রাশির এই মার্চ মাসটা অত্যন্ত শুভ যোগ। আর্থিক দৃষ্টিকোণ থেকে ইজি মানি গেইন হওয়ার একটা প্রবল যোগ তৈরি হচ্ছে কিন্তু এই মার্চ মাসে। যাই হোক, ঈশ্বরের কাছে প্রার্থনা করি সমগ্র তুলা রাশি এবং তুলা লগ্নের মানুষদের খুব ভালো কাটুক। নমস্কার।